ঋণ খেলাপিদের সংসদে আসার সুযোগ আসলে এই সিদ্ধান্তটা খারাপ কিনা? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 12 ধারা অনুযায়ী ঋণ খেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এটা ভায়োলেট করেছে কিনা আমাদের আজকে সংসদ এবং নির্বাচন কমিশনার? প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা বিতর্কিত ইস্যু এবং এই জিনিসটাকে তারা ভায়োলেট করেছে। মোটা দাগে আমি যদি বলতে চাই, এটা হচ্ছে একটা নৈতিকতার জায়গা। লেটস সে আমি একজনকে চোর বললাম, এখন তাকে কোন কিসের উপর ভিত্তি করে চোর বললাম সেটা যতটা না মানে ইনভেস্টিগেটিভ বিষয়, তার চেয়ে আমি যাকে চোর বললাম তার উচিত আমি চোর না এটা প্রুভ করা। ঠিক আছে? I would disagree. না আপনি ডিসএগ্রি করতেই পারেন। এখন ব্যাপারগুলোই হচ্ছে এরকম। এখন সংসদে ঋণ খেলাপিদেরকে আমরা দেখি এস আলমকে ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত আমরা দেখতেছি, যে ওই ব্যাংকিং অধ্যাদেশের যে নতুন ইয়েটা জারি হলো সেখানে ওই এস আলম আবার নতুন করে চলে আসবে এবং এদেরকে কারা রক্ষা করতেছে আমরা দেখেছি। আরও একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে জনাব সালাউদ্দিন সাহেবের ছেলে এস আলমে চাকরি করেন। করতেই পারেন, সেটা করতেই পারেন, হ্যাঁ করতে পারেন, অবশ্যই করতে পারেন। কিন্তু আমার বাবা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একটা কোম্পানির পারপোজ সার্ভ করব, এই জায়গাটাই হচ্ছে নৈতিকতার জায়গা। এই যে কারণ হচ্ছে কি, আমি আপনাকে আরেকটু বলি যে নৈতিকতার জায়গা কোনটা মানুষ বলে, আমাকে তো প্রুভ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমার আসলে আই ডোন্ট কেয়ার এনিথিং, সেটা একটা ব্যাপার। তাহলে তো আপনি পুরনো ফ্যাসিস্টদের যে সিস্টেম আছে তারা যে রোডটা করে দিয়েছে, আপনি ওই রোডে স্মুথ ড্রাইভ